বাংলাদেশে পর্নোযুগল গ্রেপ্তারের পর বের হয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। এবার পাওয়া গেছে অনলাইন ডেটিং অ্যাপের নামে ভয়াবহ পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ার তথ্য। ঘরে বসে টাকা আয়ের সহজ মাধ্যম হিসেবে অনেক নারী এরই মধ্যে যুক্ত হয়ে পড়েছেন এ ধরনের অ্যাপগুলোতে। এতে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাঁচাতে চান আর মন খুলে কথাও বলতে চান? এই অ্যাপে শুধু 5 টাকায় পাবেন হাজারো ভেরিফাইড কানেকশনস, যাদের সাথে ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেটিং অ্যাপের এ ধরনের বিজ্ঞাপন দেখে অনেকেই নতুন সঙ্গী খুঁজতে আগ্রহী হন। তবে ডাউনলোড করে অ্যাপগুলোর ভিতরে প্রবেশ করতেই পরিচয় মেলে এক ভিন্ন জগতের। সন্ধান পাওয়া যায় দেশ বিদেশের অসংখ্য নারী প্রোফাইলের। আর এসব প্রোফাইলের লাইভ রুমে ঢুকতেই সন্ধান মেলে অর্ধনগ্ন নারীদের। জি, আমিও ভালো আছি সোনা। তবে কল করতে চাইলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। বিকাশ, নগদ সহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কয়েন কিনতে হবে। এরপর কল করলেই নারীরা কলকারীকে নিয়ে যাবেন নগ্নতা ও যৌনতার এক অশ্লীল জগতে। তাতে প্রতি সেকেন্ডেই কলদাতার অ্যাকাউন্ট থেকে কয়েন যোগ হতে থাকবে নারী অ্যাকাউন্টে। বেশি টাকা রোজগারে অনেক দম্পতি আবার প্রচার করছেন লাইভ পর্নোগ্রাফি। এসব অ্যাপের সাথে যুক্ত নারীরা বলছেন সপ্তাহে সপ্তাহে মেলে মোটা অঙ্কের টাকা, তাই এতে যুক্ত হওয়া। কল দিলে বেশি হয়, মানে আর্নিংটা ভালো হয় আমাদের, আর কোডে গেম খেললে হয়, আর গিফটিং করলে আমরা 1 লাখ কয়েন জমা দিলে আমাদের 1100 করে দেয় টাকা। যেমন করতে পারি তেমন হয়, আমার সপ্তাহে 30,000 টাকা আসে। পুলিশ বলছে অনলাইনে পর্নোগ্রাফি নিয়মিতই নজরদারি করেন তারা, কিন্তু অ্যাপস ব্যবহার করে এভাবে পর্নোগ্রাফি ছড়ানোর বিষয়টি একেবারেই নতুন। পর্নোগ্রাফি আইনে যে বিষয়গুলো আছে, আমরা যদি কেউ কোনো সুনির্দিষ্ট অভিযোগ করে তাহলে অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। এর বাইরে ওরকম যদি কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, কোনো কন্টেন্ট যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এদিকে কিভাবে এসব অবৈধ অ্যাপসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে রিচার্জ করা সম্ভব হচ্ছে আর এসব টাকা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে তা নজরদারি করার কথা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তবে এ ব্যাপারে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আচ্ছা, আপনি এই অ্যাপে কেন যুক্ত? মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।